হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিজুর রহমান ফরাদ, আপনাদের জানাচ্ছি বরাবরের মতো সালাম এবং শুভেচ্ছা। তো আমরা অর্থাৎ রিজুম তৈরির দ্বিতীয় পর্বে চলে আসছি। তো আমরা আজকে দেখব যে কিভাবে একটি রিজুম তৈরি করতে হয়, প্র্যাকটিক্যালি আমরা এটি দেখব। তা রিজুম তৈরি করার কিছু নিয়ম কারণ রয়েছে। আর প্রথমত আমাদের যেটি করতে হবে যে একটি নতুন ফাইল নিতে হবে। আর ফাইল নেওয়ার জন্য ফাইলে ক্লিক, নিউতে ক্লিক, দেন ক্রিয়েটে ক্লিক করে আমরা ফাইল নিতে পারি, অথবা এখান থেকে আমরা ক্লিক করে ফাইল নিতে পারি নিউ। তো ফাইল নেওয়ার পরে আমরা যে কোনো ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের আগে পেজ সেটআপ দিয়ে নিতে হবে। যেমনটা আমরা করি যে কোনো পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলে খাতা দেওয়ার পরেই আমরা কিন্তু লিখি না, তার চারপাশে একটা মার্জিন ক্রিয়েট করি। সেম কম্পিউটারে কাজ করার জন্য আগে আপনাকে কি করতে হবে, মার্জিন সেটআপ দিয়ে নিতে হবে, পেজ সেটআপ। তা পেজ সেটআপ দেওয়ার জন্য পেজ লেআউট মেনুতে আমরা চলে আসব, মার্জিন। তো আমরা এখানে মার্জিন কতটুকু চাই সেটা আমরা এখানে আগে সেট করব। তো আমরা নর্মালি যেটা আছে টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট রাইট 1 ইঞ্চি এটি রাখছি। ওরিয়েন্টেশন যেটা আছে অর্থাৎ পোর্ট্রেইট আছে এটি আমরা রাখবো। দেন সাইজ থেকে আমরা A4 সিলেকশন করব, যেহেতু আমরা A4 এ প্রিন্ট করব। তো পেজ সেটআপ শেষ হয়ে যাওয়ার পরে দেন আমরা চলে আসব হোম মেনুতে। তো হোম মেনুতে আসার পরে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনে অর্থাৎ প্রথমে আমরা যেটা করব যে এখানে লেখা আছে নো স্পেসিং। তো নো স্পেসিং এটি আমরা ব্যবহার করব, কারণ স্পেস ব্যবহার করব না বেশি। আর এখান থেকে আমরা যেটি ইউজ করব সেটা হচ্ছে টাইমস নিউ রোমান, এবং আমাদের ফন্টের সাইজ থাকবে 12, নর্মালি 12 থাকবে। দেন আমরা লেখা শুরু করব, অর্থাৎ ক্যাপস লক অন করে RESUME রিজুম অফ হামিমুর রহমান। এই যে কথাটি লিখলাম, এই লেখাটিকে আমরা সেন্টার করব। সিলেকশন করে প্যারাগ্রাফের আন্ডারে সেন্টার যে আইকন আছে এটিতে ক্লিক করে আমরা সেন্টার করব এবং এটিকে বোল্ড করে দেব, এবং এটির লেখার সাইজ থাকবে 16। এটা হাইলাইট করলাম। পরবর্তীতে লেখার পাশে কার্সার রেখে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে কার্সার কিন্তু সেন্টারেই থাকতেছে। তা আমরা এখানে সেন্টারে রাখবো না, অর্থাৎ লেফটে নিয়ে আসবো। তাই এই লাইন থেকে আমরা দুটি লাইনের সমান গ্যাপ রাখবো। আরেকটি চাপ দিলাম ইন্টারে। তা পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে মেইলিং অ্যাড্রেস বা কন্ট্যাক্ট অ্যাড্রেস লিখতে হয়। তো এটির জন্য আমরা ইনসার্ট থেকে একটি টেবিল নিচ্ছি, 2 কলাম বিশিষ্ট একটি টেবিল তৈরি করব। তো টেবিলের এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন, আমরা এখানে লাইন কালার রাখতে চাচ্ছি না, তো আমরা এখান থেকে নো বর্ডার করে দেব, বর্ডার রাখবো না। ওকে, টেবিলটাকে আমরা একটু ছোট করব। ওকে, তো এখানে সিভিটা তৈরির জন্য অনেক লেখালেখি রয়েছে। তো এই লিখতে গেলে আমার অনেক সময়ের দরকার, অর্থাৎ এই সিভি তৈরি করতেই দেখা যাচ্ছে আমার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লেগে যাবে। এজন্য আমি যেটা করব যে ওই সিভি থেকে কিছু ডেটা আমি এখানে কপি করে পেস্ট করে দেব। জাস্ট স্ট্রাকচারটা আপনাদের আমি দেখাবো যে কিভাবে একটা সিভির জন্য কি কি সেটিংয়ের দরকার, সেই সেটিংগুলো আপনাদের আমি সম্পূর্ণ দেখাবো। তো এখানে ভিউ থেকে ভিউ সাইড বাই সাইড আমি এটা পাশাপাশি নিয়ে নিচ্ছি। ওকে, তো পাশাপাশি নেওয়ার পরে এটাকে আমরা একটু জুম দিয়ে বাড়িয়ে নিব, বড় করে নিব। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি। তো এখন যেটি করব যে উপরে মেইলিং অ্যাড্রেস কথাটা লেখা আছে, আমরা এই ঘরে লিখব মেইলিং অ্যাড্রেস। তো মেইলিং অ্যাড্রেস লেখার পরে এটিকে আমরা পরে ফরম্যাটিং করি, ইন্টার প্রেস করে। আচ্ছা ওকে, আমি তো এখানে লিখবো না, জাস্ট আপনাদের একটু দেখাবো। জাস্ট এই মেইলিং অ্যাড্রেসটাকে আমি বোল্ড এবং আন্ডারলাইন করব। তো আন্ডারলাইন করার জন্য ইউতে চাপ দেব, এখানে ইউতে চাপ দেওয়ার পর আন্ডারলাইন তৈরি হলো।
এবং এই লেখাটিকে একটু কপি করে নিয়ে নিচ্ছি, কারণ লিখতে গেলে অনেক সময়ের দরকার। এন্টার প্রেস করে কন্ট্রোল চেপে ভি আমি এখানে অ্যাড্রেসটি পেস্ট করে দিচ্ছি। পুনরায় আবার কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিচ্ছি। তো কন্ট্যাক্ট নাম্বার লেখার পরে এটিকে সিলেকশন করে আন্ডারলাইন ইউজ করব, বোল্ট অলরেডি আছে। পুনরায় আবার এখানে আমরা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস লিখে দেব। তো আমি এখানে কপি করে দিচ্ছি। ওকে, এটি তৈরি হলো। পরবর্তীতে যেটা আছে যে ক্যারিয়ার অবজেক্টিভস, তো এটি আমি কপি করব না, যেখানে ফরম্যাটিং আছে সেই অংশটা আমি কপি করব না, সেটা আমি নিজে তৈরি করে দেখাবো আপনাদের। ক্যারিয়ার অবজেক্টিভস, এটি ক্যাপস লক অন করে আমরা বড় হাতে লিখব, CAREER ক্যারিয়ার OBJECTIVES অবজেক্টিভস। তো এটিকে সিলেকশন করে এখান থেকে আমরা হাইলাইট শেডিং কালার ইউজ করব এবং লেখাটার সাইজ হবে 14 এবং বোল্ড করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন বোল্ড। ওকে, লেখার পরে নিচের দিকে আমরা ক্যারিয়ার অবজেক্টিভ সম্পর্কে এখানে লিখব, আপনার সম্পর্কে আপনি লিখবেন এখানে। তা আমি এখানে একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপরে যেটা লেখা আছে পার্সোনাল ডিটেলস। এখন পার্সোনাল ডিটেলস লেখার জন্য পুনরায় আবার আমরা কি করব, এই ক্যারিয়ার অবজেক্টিভসটে সিলেকশন করে কপি করব, কন্ট্রোল সি, এখানে কার্সার রেখে আমরা এক লাইন গ্যাপ রাখবো, কারণ এক লাইন সমান জায়গা গ্যাপ রাখবো একটা স্টেপ থেকে। এখানে আমরা লিখব পার্সোনাল ডিটেলস। ডিটেলস, আচ্ছা, লেখার পরে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি নেম, তারপরে এখানে কিছু জায়গা গ্যাপ রয়েছে, তারপরে কোলন রয়েছে। এটা টেবিলের মধ্যে করা, আমি টেবিল ছাড়াই করে দেখাবো। এটি করার জন্য আমাদের যেটি করতে হবে, ডাবল ক্লিক করে কার্সার রাখতে হবে, এখানে নিচে ডাবল ক্লিক করে কার্সার রেখে নেম লিখবেন। নেম লিখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন 3 বার, 1 2 3, শিফট চেপে কোলন, এরপরে স্পেস দিবেন, স্পেস দিয়ে তারপর নাম লিখবেন। তামিমুর রহমান লেখার পরে পুনরায় আবার এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পরে ফাদার্স নেম, তো এখানে লিখতে হবে, অনেক সময়ের দরকার। এখানে লেখালেখি আমার কাছে একটু লেজি লাগে, এটা আসলে তা আপনারা লিখে নেবেন। তো আমি একটা লিখছি FATS ফাদার্স নেম। আচ্ছা, ওকে, তো সেম এইভাবে কোনো পর্যায়ক্রমে লেখাগুলো লিখব যা যা আমরা লিখতে চাই। তারপরে রয়েছে এক্সপিরিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স রয়েছে। তো এক্সপিরিয়েন্স লেখার জন্য আমরা যেটা করব যে এই অংশটাকে আবার কপি করে ফেলবো, এই নিচের অংশটাকে কপি করে ফেলবো, বা এটাকেও করতে পারি, এটাকে একসাথে সিলেকশন করে কপি করব, কন্ট্রোল সি, কার্সার এখানে আমরা যখন এটা শেষ হয়ে যাবে এটার নিচেই আমরা লিখব, কন্ট্রোল চেপে ভি। তা ক্যারিয়ার অবজেক্টিভস, এখানে এটা সিলেকশন করে এক্সপিরিয়েন্স কথাটা লিখব। এক্সপিরিয়েন্স কি আছে সেটা আপনি এখানে লিখে দেবেন শর্টকাট। তো আমি এটা কপি করে দেখাচ্ছি, এটা কপি করে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি, এটার মধ্যে পেস্ট করে দেবো। সিলেকশন করে আপনি এখানে পেস্ট করে দিবেন, তাহলে অংশটা চলে যাবে, যেটা পেস্ট করবেন সেটা থাকবে। তারপরে আমাদের যেটা করতে হবে যে এডুকেশন কোয়ালিফিকেশন লিখতে হবে, দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন। তো এটি কিভাবে আমরা লিখব, তো এটি লেখার জন্য সেম আমরা কোনটি ফলো করব, এই অংশটা ফলো করব, এই অংশটাকে কন্ট্রোল সি, ডাবল ক্লিক করে কার্সার রেখে কন্ট্রোল চেপে ভি পেস্ট করে। তো এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে অর্থাৎ এই জায়গাতে আমরা লিখব এডুকেশনাল কোয়ালিফিকেশন,
এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা লেখার পরে নিচে আমরা লিখব যে আমাদের টাইটেল অর্থাৎ কোনটি, কার্সার রেখে ইন্টারপ্রেস করলে জায়গা বাড়বে। তো এখানে আমরা লিখব হায়ার সেকেন্ডারি, এটা আমি কপি করে নিচ্ছি কারণ আমার লেখার দরকার নেই। কন্ট্রোল চেপে সি, এখানে আমরা কন্ট্রোল চেপে ভি পেস্ট করে দিচ্ছি। ওকে, বামের দিকে কার্সার রেখে ব্যাক স্পেস দিলে উপরের দিকে উঠে আসবে লাইন। ওকে, তো এখানে আমাদের পর্যায়ক্রমে ইনস্টিটিউটের নাম লিখতে হবে। তো আমরা এখানে লিখছি ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন আপনি এখানে লিখবেন, এটা সরে যদি যায় ব্যাক স্পেস দিলে আবার জায়গায় চলে আসবে। তো এটি এখানে আমরা লিখে দিচ্ছি ঢাকা কলেজ, DHAK ঢাকা COLLE কলেজ। ওকে, তো এভাবে আমাদের চারটে যে অপশন রয়েছে, চারটে অপশনে আমাদের এখানে ফ্ল্যাপ করতে হবে, গ্রুপ, ইয়ার পাসিং এবং রেজাল্ট এবং বোর্ড। ঠিক আছে, তো আপনারা এখানে লিখে দেবেন খুব সুন্দরভাবে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বামের দিকে কিছু চিহ্ন রয়েছে, বুলেটস। তো এটি ইউজ করার জন্য সিলেকশন করে আপনারা এভাবে সিলেকশন করবেন। আমি এখানে কিন্তু ফাদার্স নেম দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু ফাদার্স নেম থাকে না, কিন্তু তারপরে আমি একটু কাটে দিচ্ছি। একে জাস্ট সিলেকশন করে আপনারা বুলেটস এখানে যে এখান থেকে আপনারা বুলেটস ইউজ করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বুলেটস রয়েছে, ডিফাইন নিউ বুলেটসে গেলে আপনি সিম্বলের মধ্যে যদি যান তাহলে এখানে প্রচুর পরিমাণে বুলেটস আপনি দেখতে পাবেন। যেটা আপনার পছন্দ হয় সেটি আপনি এখানে ব্যবহার করবেন। আপাতত আমি যেটা আছে সেটাই দিচ্ছি। ওকে ওকে, তো এটি একটু ডানের দিকে সরে যাচ্ছে, এটি যদি সরে যায় আপনারা এটাকে ধরে এই পয়েন্টে ধরে এটাকে ডান দিকে নিয়ে আসবেন, বামের দিকে নিয়ে আসবেন। ওকে, পরবর্তীতে সেম একইভাবে আবার এসএসসির জন্য অর্থাৎ এই অংশটুকুরে যতটুকু আপনি লিখবেন ততটুকু অংশ, যেমন আপনি যখন গ্রুপ লিখবেন GROUP গ্রুপ, ট্যাব দিবেন, 3 বার ট্যাব দিবেন, ট্যাব দেওয়ার পরে শিফট সেভ কোলন এবং এখানে লিখে দেবেন ARTS আর্টস। ওকে, এবং এন্টার প্রেস করে পরে আমরা লিখছি রেজাল্ট, RESULT রেজাল্ট, ট্যাব প্রেস করছি, শিফট সেভ কোলন স্পেস, দেন আমরা এখানে লিখব রেজাল্ট 4.25 অ্যাজ ইট ইজ। আপনারা যা আছে এটা লিখবেন, আমি একটু তাড়াতাড়ি করার জন্য লিখতেছি বোর্ড, BOARD বোর্ড, ট্যাব দেবেন 3 বার, 1 2 সরি এখানে চলে আসবে, শিফট সেভ কোলন, এরপরে বোর্ড লিখবেন এখানে DHAK ঢাকা। তো ওই অংশটাকে কপি করবেন, সেম কন্ট্রোল C, এন্টার প্রেস করবেন, একটা জায়গা গ্যাপ রেখে, দেন কন্ট্রোল চেপে V। এখানে আবার আমরা এসএসসির জন্য লিখব সিলেকশন, সরি আগে থেকে কাটবেন না, আগে কপি করে আমি এখানে সেট করে দিচ্ছি, তারপরে কাটবো। কন্ট্রোল চেপে C, এখানে সিলেকশন করে লিখবেন আপনারা জাস্ট। ওকে, এটা বাম পাশে কার্সার দেবেন, ব্যাক স্পেস দিলে এটা চলে যাবে। তো এভাবে পর্যায়ক্রমে আমাদের এই টেক্সটগুলো লিখতে হবে। কম্পিউটার স্কিল সেম একইভাবে আপনারা এই অংশটাকে আবার সিলেকশন করবেন, সিলেকশন করে কপি করে নিচের দিকে কন্ট্রোল চেপে V, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার স্কিল, এখানে আবার কম্পিউটার স্কিল কথাটা লিখে দিবেন, স্কিল। ওকে, তো কম্পিউটার স্কিল আপনার কি কি আছে সেটা এখানে উল্লেখ করবেন। তো কম্পিউটার স্কিলের জন্য আমি এখানে কপি করে নিচ্ছি, কপি করে এখান থেকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল চেপে V পেস্ট। ওকে, আচ্ছা পরের পেজে আসি। পরের পেজে আসার পরে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রিংথ, অর্থাৎ এটিকে আবার সেম একইভাবে আমরা কন্ট্রোল চেপে V প্রেস করব। সরি এই অংশটাকে কপি করে নিয়ে আসতে হবে, এখানে গ্যাপ বেশি আছে, একটু ব্যাক স্পেস দিয়ে উপরে দিচ্ছি উঠিয়ে। ওকে, কন্ট্রোল চেপে C, দেখেন এখানে পেজ আসতেছে না, ইন্টারফেস করলে পেজ চলে আসবে, দেন কন্ট্রোল চেপে V, জাস্ট এখানে আবার পরিবর্তন করে দিতে হবে। এভাবে আপনারা পর্যায়ক্রমে লিখবেন। দেখেন বাকিগুলো সেম একইভাবে, এটা আপনি ওই উপরে যেটা আমি তৈরি করেছি এটার মতো করে তৈরি করলেই হবে, মেলিং অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ রেফারেন্সের যে ঘরটা আছে আর কি, ঠিক আছে এটি এভাবে। এবং লাস্টের দিকে সিগনেচার এবং ডেট এটি আপনি তৈরি করবেন। তো সিগনেচার তৈরি করার জন্য
SIG সিগনেচার, শিফট সেপে কোলন, দেন এন্টার প্রেস করে ডেট। ওকে, তো এভাবে আমাদের সিভিটি কমপ্লিট করতে হবে এবং উপরের দিকে আমরা এখানে যদি ছবি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা ছবিটি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য আপনারা ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্ট থেকে পিকচার, আর আপনাদের যে ড্রাইভে ছবি থাকবে সেই ড্রাইভে চলে যাবেন। লোকাল ডিস্কটিতে আমি যাচ্ছি, পিকচার নামে যে ফোল্ডার আছে এবং আমার কাছে যে ছবি আছে সেই ছবিটি অ্যাড করব। ওকে, এখন ছবি এখানে আসার পরে দেখেন এটি ভেঙে গেছে, তো লেখাটা ভেঙে গেছে। আমরা এখান থেকে ফরম্যাট থেকে এই র্যাপ টেক্সটে ক্লিক করব, দেন বিহাইন্ড টেক্সট। তো বিহাইন্ড টেক্সটে ক্লিক করার পরে দেখেন এটি নিচের দিকে চলে গেছে, আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় এটিকে সেট করব। ওকে, তো এভাবে আমরা একটি সিভি কমপ্লিট করব, আর এটি হচ্ছে ডেমো সিভি। আর আপনাদের যদি কোনো সিভির প্রয়োজন হয় আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং এটি বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি কাজ ভুলে যাবেন, প্র্যাকটিস করতে হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।